বাইরে আমার ভাই আমার একটা ভাই মাগরিব নামাজ আমার কয়ে গেছে বোন তুই কাজে তাইছ আমি হ বোন আই ভাই আইসি কয় ভাইয়া বোন তুই এদিকে যাইস না সরম যাইস না আমার ভাইয়া না করছে পরে 8:30 বাজে ইয়া বিচার শুরু করছে বাইরে ভিতরে পাই না পরে বাইত গেছি মুসুর টাঙ্গাইছি যাই হুইছি আমরা পরে শুনি আগুন লাগাই দিছে পরে শুনি আমার ভাই উঠে আঙ্গ এক জায়গাতে 5জন মানুষ 25 তারিখ রাতে 9টা থেকে আমার ভাই নিখোঁজ এই জায়গায় আইসে আটকা পড়ছে আমরা 2 দিন যাবত খোঁজাখুঁজি করতেছি পাইতাছি না আমরা আমাদের ভিতরে যাইতে দেয় না আমরা যদি একটা লাশও পাই লাশটা নিয়ে আমরা মাটি দিলেও শান্তি পাবো এইটুকুই আপনাদের উপরে আমাদের দাবি আপনারা যতদূর চেষ্টা আমাদের লাশটা দেওয়ার চেষ্টা করবেন এইটুকুই আপনাদের উপর আমাদের দাবি ওর একটা ছোট বাচ্চা অনেক কান্নাকাটি করতেছে বাপের জন্য এটা তার বউ আমরা জানাজাটা দিতে নিয়ে আমরা মনের তৃপ্তি দিতে পারি ভাই এটি আপনাদের দাবি যে সময় হামলা হয় এই জায়গায় এদের বাসা এই যে 2-3 মিনিট লাগে এই জায়গা থেকে পেকটুরি থেকে তো যে সময় এই জায়গায় চিল্লাচিল্লি শুনছে এই জায়গায় সবাই জড়ো হয়েছে জড়ো হওয়ার পরে কিছু লোক উস্কাই দিছে যে যেমন পারো সবকিছু লিয়ে যাও সাধারণ মানুষ তো আর এটা বুঝে নাই না বুঝে এরা কি করছে ফ্যাক্টরি গেট খুলে দিছে সবাই কি করছে যায়া সাধারণ মানুষ তো মনে করেন যে এমনি তো হুজুকে মাতাল সবাই যায় ঢুকে পড়ছে একবার আল্লাহর কসম বিশ্বাস করেন ভাই এরা কোনো রাজনীতির সাথে জড়িত না এরা কোনো প্রকার রাজনীতির সাথে জড়িত না এরা সরাসরি যায় ঢুকছে এভাবে চক্রান্ত করে ভিতরে নিয়ে ঢুকায়া বাহির দিয়ে তালা বাইরে দিয়ে নিচে দিয়ে টায়ারের মধ্যে আগুন লাগাইয়া দিছে এটা সম্পূর্ণ একটা চক্রান্ত এটা সুষ্ঠু বিচার চাই বাংলাদেশের সবার কাছে যেটা এভাবে এভাবে যদি এভাবে লুকায় যায় তাহলে বিগত আরো এরকম ঘটনা আমাদের সাথে ঘটতে পারে তা বাংলাদেশ সরকার ডক্টর ইউনূস স্যারের কাছে বলতে চাই যে এটা অবশ্যই আমাদের একটু দেখবেন কারণ এই জায়গায় কেউ বাবা নাই কেউ মা নাই যেমন আমার মামা আজকে 2 দিন যাবৎ নিখোঁজ এমনও হইতে পারে অনেকের ভাই এটা তো যারা গেছে তারাই বুঝবো কিন্তু আমি জানি যে আমার মামা কোনো ভুল করে নাই কোনো দলের সাথে যুক্ত না কোনো লুটপাট ডাকাতি তার পেশা না এমনিতে সাধারণ মানুষ হুজুকে এদের ভিতরে ঢুকে তারপরে